বৃষ্টি বিপর্যয় আর সেই বিপর্যয়ে সতর্ক নবান্ন। ডিভিসিকে কড়া বার্তা নবান্নের। সেচ দপ্তরের সঙ্গে কথা বলে ডিভিসিকে জল ছাড়তে হবে। আজ যে জরুরি বৈঠক, সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডিভিসির চেয়ারম্যান, আর তখনই চেয়ারম্যানকে বার্তা রাজ্যের মুখ্য সচিবের। আরো বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, আজকে মুখ্য সচিব বিপি গোপালিকা দুপুর 2টো থেকে বৈঠক করেন। ভার্চুয়াল বৈঠকে জেলা শাসকরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে ডিভিসি চেয়ারম্যান সুরেশ কুমার তিনিও উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতে মুখ্য সচিব বলেন যে জল ছাড়ার সময় সেচ দপ্তরের সঙ্গে কথা বলি ডিভিসিকে জল ছাড়তে হবে। একা জল ছাড়া যাবে না, অর্থাৎ কোনোভাবেই ডিভিসির তরফে একতরফা ভাবে জল ছাড়া যাবে না। সেচ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়তে হবে। ডিভিসি চেয়ারম্যানকে তেমনটাই বার্তা দেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। পাশাপাশি 1 লক্ষ কিউসেক জল ছাড়ার কথা বলা হয় ডিভিসির তরফে। তখন রাজ্যের মুখ্য সচিব জানান যে একবারে এত জল ছাড়া যাবে না, ধাপে ধাপে জল ছাড়তে হবে। সেক্ষেত্রে অবশ্যই পরিস্থিতি বুঝে জল ছাড়তে হবে, এক ধাপে এত জল ছাড়া যাবে না, তেমনটাও বার্তা রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা দেন ডিভিসির চেয়ারম্যান সুরেশ কুমারকে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, শুধুই মুখ্য সচিবের বার্তাই নয়, ডিভিসিকে তো মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়েরও না জানিয়ে দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়ার পরিকল্পনা। বাংলার জন্য বিপদের খবর। পরিস্থিতির উপর নজর খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফাভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়, কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24x7 বেসিসে সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করছেন। চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রভৃতির সঙ্গে তার দফায় দফায় কথা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসারগণ ব্যতিরেকেও জেলা স্তরের ডিএম, এসপি প্রমুখদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন এবং তাদের নির্দেশ দিয়ে চলেছেন। অফিসারদের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। 5-6 তারিখে বেশি সতর্ক থাকার প্রয়োজন। প্রশাসন পরিস্থিতি বুঝে মানুষকে অনুরোধ করলে যদি মানুষকে একটু সরে আসার জন্য নদী পাড় থেকে বা সমুদ্র তীর থেকে সরে আসার জন্য বা বিভিন্ন বিপজ্জনক জায়গাতে সরে আসার জন্য কখনো প্রশাসন অনুরোধ করে, তাহলে সেই অনুরোধ দয়া করে মেনে নেবেন। ম্যানমেড বন্যা তরজা। ডিভিসির জল ছাড়া নিয়ে তরজা তুঙ্গে। ম্যানমেড বন্যার চক্রান্তের অভিযোগ কুণাল ঘোষ, আর পাল্টা রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ডিভিসি তারা ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। যখন গ্রীষ্মকালে কৃষি কাজের জন্য, সেচের জন্য জল চাওয়া হয়, তখন ডিভিসি দেয় না। অতি বর্ষণ, নদীগুলো উপচে যাচ্ছে, অন্যদিকে ভরা কোটাল আসছে, তার সঙ্গে ডিভিসি জল ছাড়ছে, জলমগ্ন হওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কিন্তু আবার ম্যানমেড, এটা ডিভিসি তারা জানে যে এই সময় যদি অতিরিক্ত জল বাংলার দিকে ছেড়ে দেয়, তাহলে বাংলার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হওয়ার, বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা দেখা যাবে, আশঙ্কা হয়ে যাচ্ছে। আগের বছরও রাজ্য সরকার এই কথা বলেছিল, তারপরে ডিভিসির তরফ থেকে প্রমাণ সহ প্রমাণ করে দেওয়া হয়। প্রত্যেকবার মেল করা হয় এবং জানানো হয় রাজ্য সরকারকে। রাজ্য সরকারের অফিস কাজই করে না, তো কি করবে তারা?